আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে নিয়ে আসলাম গরুর মাংসের রেসিপি। কিভাবে রান্না করলাম, গ্যাস নেই, কিছু নেই চুলায়, তারপরও বসিয়ে দিলাম। বাইরে বৃষ্টি হচ্ছে আর এ তো অনেক দেরিও হয়ে গেছিলো রান্না করা, কেননা 2:30টার আগে তো একদমই গ্যাস থাকে না। কিন্তু যে পরিমাণ গরম ছিল, আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে একদমই সব ঠান্ডা হয়ে গেছে, অনেকটা ভালো লাগলো। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। চুলায় একদম গ্যাস নাই। প্রেশার কুকারটা মনে হয় যে 10-15 মিনিট বসিয়ে রাখছি, তাও তেল গরম হয়নি। দেখেন, আমি এখানে গোটা মশলা দিয়ে দিলাম, একটু স্যাত করেও উঠলো না, কি যে যন্ত্রণায় আছি। তারপরে বেশি করে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। আর যন্ত্রণা তো এই যে পাশে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, এই মেশিনে এই ভাঙ্গাইতেছে সেই ভাঙ্গাইতেছে, ভয়েস দিয়েও শান্তি নাই। আসলে আমাদের জন্য তো আর তারা কাজ বন্ধ রাখবে না, কিন্তু সবসময়ের জন্য এত মাথার ভিতরে যাইতেছে আর ভালো লাগে না। আজকে প্রায় 1.5 বছর ধরে শুরু হইতেছে। আশেপাশে মনে হয় আর ফাঁকা থাকবে না, সব বিল্ডিংয়ে উঠে যাবে, মাঝখানটা আমাদের মাথা হ্যাং হয়ে যাবে। তারপরে কিন্তু পেঁয়াজটা আর ভাজার আমি আশাই করলাম না। ওর ভিতরে আমি সুন্দর করে মশলাগুলা দিয়ে দিলাম, যা যা লাগে একদম সব বাটা মশলা সব কিছুই দিয়ে দিলাম। আর একটা যে হাড়টা একটু আগে দিয়ে নাড়াচাড়া দিলাম। আর নাড়াচাড়া দিয়েই বা লাভ কি, গ্যাস তো নেই, শুধু মাখা চোখাইতে হবে। ভাবলাম যে না, যে অল্প অল্প আছে অনেকক্ষণ ভরে কষাবো, অনেকটা দেরি হয়ে গেছে, এমনিতেই শুক্রবারের দিন ছিল। তাই সব মাংস দিয়ে অনেকটা সময় নিয়ে কুচুন দিয়ে এরকম নাড়াচাড়া দিলাম। আর হাত দিলাম না, কেননা নিচে তো হালকা গরম হয়েছে। আর গোটা কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। আগে তো দেখছেন সবই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা রসুন ধনিয়া জিরা বাটা, মানে যে মশলাটা গরুর মাংসে লাগে যতটুকু লাগে সেই আন্দাজে দিয়ে দিছি। যাই হোক, আমি কিন্তু এখন খুরচুন দিয়ে অনেকক্ষণ ভরে লাড়াচাড়া করে একদম ম্যারিনেট করব, কেননা হাত দিয়ে মাখাইলেও এই বড় হাড়ের কারণে হয়তো হাত দিয়ে মাখে মজা পাইতাম না। মাখাইতে গেলে বড় হাড়টা নেওয়া যাইতো না। মাংসগুলা সবই সরল মাংস, শুধু একটাই হাড় দিছে। তো এই জন্য খুরচুনটা দিয়েই বেশি করে লাড়াচাড়া দিয়েই করতে আসি। আর জানি না ভয়েসটা শোনা যাবে কেমন, বুঝতে পারছি না, যে পরিমাণ শব্দ হচ্ছে বাইরে, খোয়া ভাঙ্গাইতেছে এই জন্য। তারপরে কিন্তু এটার ভিতরে আমি পানি দিয়ে দিব। আর পানি দিয়ে একদম আল্লাহর রস্তে বসায় দিব, যতক্ষণ লাগে সমস্যা নাই, কেননা যখন হবে তখন খাবো, কি আর করার। গ্যাস যেহেতু নাই, এভাবেই রান্না করে খেতে হবে। ছেলের বাবা বলছিল রাইস কুকারে দিতে, ধর আবার রাইস কুকার কে নামাবে। রান্নাঘরে বাড়িওয়ালারা কোনো কারেন্টের সিস্টেম রাখেনি, আমার রান্না করতে গেলে অন্য রুমে আনতে হয় রাইস কুকারে রান্না করতে গেলে। তাই প্রেশার কুকারে দিলাম। আর যেহেতু 2:30 বাজে বসাই দিছি, এখন আস্তে আস্তে গ্যাসও আসবে, নিশ্চয়ই সিটি পড়বে। তাই তো সিটি হচ্ছে, আমি প্রায় 6 থেকে 7টা সিটি দিয়ে ফেলাইছি, একটু বেশি দিছি আজকে, অন্য টাইমে 5টা দেওয়া হয়, কেননা একটু বেশি দিলাম। দিয়ে কিন্তু ঢাকনাটা খুলে দিলাম। আর গরুর মাংস রান্না করতে গেলে আমাদের ঘরে আলু ছাড়া তো একদমই চলে না। আলু দিতে চাইলাম না, যে না ঢাকনা খুলবো না, তা আগেই তো পানি দিয়ে ফেলাইছিলাম বেশি করে আলুর জন্য, আলুতে একটু পানি খায়। যাই হোক, এদিকে আমি আলু কেটে নিছি, তাই আলুগুলা দিয়ে দিলাম। আর যেহেতু সিটি কম দিছি, আলু দিয়ে সিটি দিলে ঝোলটা একদম ঘন হয়ে যাবে, তখন সমস্যা হবে না। যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে যারাই দেখেন। যাই হোক, আলুটা দিয়েও কিন্তু সুন্দর করে আমি নাড়াচাড়া করে একদম করে দিলাম। দিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিব, কেননা এরপরে আমি 4 থেকে 5টা সিটি দিব। আমার একদমই মনে ছিল না 4টা হয়েছে কিনা 5টা হয়েছে কিংবা 6টা হয়েছে, হইলে হইতে পারে। যাই হোক, যে ঢাকনাটা খুললাম, একদম কিন্তু ঝোলটা এখনই হয়ে গেছে, আর তেল উপরে উঠে আসছে। প্রেশার কুকারে রান্না করলেও কিন্তু তেল উপরে উঠে আসে। যাই হোক, আমি এখন নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে দিব। আর দ্বিতীয়বারে ঢাকনা দেওয়ার আগে কিন্তু আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিছিলাম, এখন আর কোনো কিছুই দিব না। লবণটা শুধু দেখে নিছি, সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন শুধু গরমা গরম ভাত দিয়ে খাবো, আর ছেলে খাবে পোলাও দিয়ে। আমার সাদা পোলাও ভালো লাগে না,
সাদা ভাত দিয়ে গরুর মাংসের ঝোল দিয়ে একটু বেশি মজা লাগে, ছেলের বাপও তাই করে। আল্লাহ হাফেজ।